নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা সুজির রেসিপি শেয়ার করতে চলেছি। সুজি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তবে আজকে আপনাদেরকে শেয়ার করছি ঝরঝরে সুজি। একদম ঝুরি ঝুরি দেখতে হবে, খেতে কিন্তু দারুণ লাগে। সঠিক মাপসহ যদি সব কিছু নেওয়া যায় তাহলে এই ঝুরঝুরে সুজি বানাতে কিন্তু বেশি সময় লাগে না এবং ইজিলি বানিয়ে নেওয়া যায়। বাচ্চারাও ভালোবাসবে খেতে আর বড়রাও। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আমার আজকের রেসিপি ঝুরঝুরে সুজি। আমি কড়াইতে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা আমি গলতে দিলাম। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রাখবেন। ইনফ্যাক্ট পুরো সুজি রান্নাটাই মিডিয়াম আঁচেই হবে, একদম গ্যাসের ফ্লেম বাড়াবেন না। মিডিয়াম আঁচেই ঘি গলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ। আপনারা ইচ্ছা করলে আমন্ডও ব্যবহার করতে পারেন। আমি এখানে 15-20 গ্রাম মতন কাজু আর 15-20 গ্রাম মতন কিশমিশ নিয়ে নিলাম। কাজুগুলো আগে দিয়ে দিচ্ছি, কাজুগুলো ভাজতে একটু বেশি সময় লাগে, তাই কাজুগুলো যখন হালকা হালকা লালচে লালচে রং ধরবে ঠিক সময় আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। কিশমিশগুলো কিন্তু বেশি ফ্রাই করার দরকার নেই, কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই একটু ওলট পালট করে নামিয়ে নিতে হবে আলাদা একটা প্লেটে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে একটা আলাদা প্লেটে তুলে বাকি যেটুকু ঘি থাকবে, আমি আর এক্সট্রা কোনো ঘি দিচ্ছি না, সেইটুকু ঘিতেই আমি সুজিটা বানিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন সুজি, মানে বাটির 1 বাটি। সুজিটা আমি ঘিয়ের মধ্যে মিডিয়াম আঁচে ভাজতে হবে। সুজিটা কিন্তু শুকনো ভালো করে ঘিয়ের মধ্যে ধৈর্য সহকারে ভাজতে হবে। মিডিয়াম আঁচেই রাখবেন, একদম ফ্লেম বাড়াবেন না। সুজির ফ্লেম বাড়ালে কিন্তু নিচ থেকে কালো কালো করে পুড়ে উঠবে, প্রপারলি ভাজা হবে না। তাই মোটামুটি সুজিটা ভাজতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে মিডিয়াম ফ্লেমে। সুজিটা ভাজতে ভাজতে হালকা হালকা বেশ বড় বড় হয়ে আসবে এবং কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। আমি এই সময় দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। আপনারা যদি ইচ্ছা করেন এলাচের গুঁড়োও দিতে পারেন, তবে আমি 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা দিলে সুন্দর একটা গন্ধ আসবে। যাই হোক, দেখতে পাচ্ছেন সুজির কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। খুব লালচে করব না, হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার অবধি আমি সুজিটা ভাজবো। সুজিটা আমার প্রপারলি ভাজা হয়ে গেছে। আমি এবার নিয়ে নিয়েছি এখানে বাতাসা। আমি যেই বাটির মাপে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেই আমি এখানে লাল বাতাসা নিয়ে নিলাম। আপনারা বাতাসা না দিয়ে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমার বাতাসা দেওয়াটাই বেশি পছন্দ, কেননা চিনিটা খুব একটা শরীরের জন্য ভালো নয়। তবে মিষ্টি কোনো কিছুই শরীরের জন্য ভালো নয়, সেটা আপনারা সবাই জানেন। যাই হোক, যেহেতু আমি আমার বাচ্চাকে দেবো খেতে, তাই চিনির বদলে আমি বাতাসা এখানে দিলাম 1 বাটি। সুজি যেই মাপের, আমি বাতাসাও কিন্তু সেই মাপেরই নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়াম রাখবেন। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে বাতাসাগুলোকে এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবেন। বাতাসাটা তাপে কিন্তু নরম হতে থাকবে, তাই সেই সময় ভাঙাটা খুব সহজ হবে। তাই যতটা সম্ভব ভেঙে দেবেন, তবে বাতাসা চিনির মতন গলে যায় না, তাপে সময় লাগে, তাই যতটা সম্ভব খুন্তি দিয়ে ভেঙে ভেঙে গুঁড়িয়ে দেবেন। যদি আপনাদের হাতে সময় কম থাকে, বাতাসা কিন্তু আপনার মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেও নিতে পারেন। যাই হোক, বাতাসা যতটা সম্ভব আমি ভেঙে দেওয়ার চেষ্টা করলাম। এরপর বাতাসাটা ভাঙা হয়ে গেলে আমি সেই বাটির মাপেই 1 বাটি দুধ নিয়েছি। দুধটা আমার আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা ছিল। প্রথমে আমি হাফ দুধ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে বাকি দুধটা আমি পুরোটা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা কিন্তু একদম সিম করে দিতে হবে, একদম লো আছে, ভালো করে নাড়তে দিতে হবে। এই দুধ দেওয়ার জন্য যেইটুকু বাতাসা দানা দানা ছিল সেইটুকু বাতাসাও গলে যাবে এবং সুজিটাও প্রপার কুক হয়ে যাবে। আবারও ধৈর্যের পরীক্ষা, যেহেতু আমি ঝুরঝুরে সুজি বানাবো, তাই আবারও গ্যাসটা কমিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না সুজিতে দেওয়া যে দুধটা ভালো করে শুকিয়ে যায়। বন্ধুরা,
আমার ঝুরঝুরে সুজির রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করো, কিন্তু কমেন্ট করতে ভুলো না। যারা নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করোনি, কিংবা পুরনো বন্ধু যারা আমাকে ফলো করো না, অবশ্যই ফলো করো। আমি নিত্য নতুন সাধারণ রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো চটজলদি বানানো যায়। তাই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর তোমরাও কে কীরকমভাবে সুজি বানাও সেটাও কিন্তু শেয়ার করতে ভুলো না। সুজিটা এইভাবে খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। আমি প্রথমে 1 চামচ দিয়েছিলাম আর পরে 1 চামচ দিলাম, তাহলে টোটাল আমার ঘি এখানে লাগলো 2 চামচ। তবে শেষের ঘিটা আপনারা স্কিপ করতেই পারেন ইচ্ছা করলে, কিন্তু ঘিয়ের ফ্লেভারটা আমার ভালো লাগে, তাই আমি ঘি পরে আর 1 চামচ অ্যাড করলাম। ঘি দিয়েও এরকম অনবরত আবার নাড়তে থাকতে হবে যতক্ষণ না সুজির মধ্যে থাকা দুধটা পুরোপুরি শুকিয়ে যায়। সুজিটা আমার অনেকটাই শুকিয়ে এসছে, ঝরঝরে হয়ে এসছে। এইভাবেই মিডিয়াম আছে কিন্তু আপনাদের সুজিটাকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না ঝরঝরে একটা টেক্সচার আসছে। এবার আমি আগে থেকে যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেই কাজু কিশমিশটাও আমি অ্যাড করে দিলাম। কাজু কিশমিশ দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ঠিক ঝরঝরে আপনাদের মনের মতন টেক্সচার আসা অবধি অপেক্ষা করলেই হবে। যাই হোক, আমার ঝুরঝুরে সুজি রেডি, খেতে দারুণ হয়েছিল। এবার আপনারাও জানান বাড়িতে রান্না করে আমার এই সুজি রেসিপি আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি আগ্রহে থাকব। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আমি ঘরোয়া রেসিপি শেয়ার করি, অবশ্যই আমার চ্যানেলে যাবেন এবং বিভিন্ন রেসিপি আছে সেগুলো অবশ্যই দেখবেন। ইনগ্রেডিয়েন্টস বক্সে আমি সব উপকরণ দিয়ে দিই, সেগুলো আপনারা ফলো করতে পারেন। কোনো পুজো পার্বণের দিনও কিন্তু এরকম ঝরঝরে সুজি আপনারা বানিয়ে খেতে পারেন, কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। অবশ্যই দিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু আনন্দ সহকারেই খাবে। আজকের মতন টাটা, আবারও দেখা হবে অন্য রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।